له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم أحب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুজবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 বাজার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকা জিকির অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির রাহবার হযরত উলামা ইকরাম ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা মুরব্বি বাবাজিরা যুবক ভাইরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অবনত শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাদেরকে আমাকে এই নেক মজলিসে দ্বীনের মজলিসে কোরআন ও হাদিসের মজলিসে দামি জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। এইজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ।
মসজিদে আসতে পেরে খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? খুশির আওয়াজ জোরে হয় না আসতে হয়? আর বলেন আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে আমাদেরকে এখানে বসায় রাখছেন, মনে করতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য বুজুর্গরা বলছেন, তুমি যদি একবার সুবহানাল্লাহ বলার পরে দ্বিতীয়বার আবার সুবহানাল্লাহ বলতে পারো তো মনে করবা আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছেন, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছেন। আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ যদি পছন্দ না করে তো একবার সুবহানাল্লাহ বলার পরে দ্বিতীয়বার বলার তৌফিক আল্লাহ দেন না। যেমন ফেরাউনের আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, ঠিক না বেঠি? ও যখন নীল দরিয়ায় হাবুডুবু খাইতেছে, পরাণ যায় যায়, এই অবস্থায় ও মনে মনে খেয়াল করছে আমি একটা আল্লাহর ডাক দেই। আমি তো এতদিন বলছি আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, কিন্তু আসলে আমি নিজেও জানি আমি বড় খোদা না। দেখি আল্লাহ কি করে। মুফাসসির کرام বলেন ও ডাক দিবে, প্রস্তুতি নিছে। আল্লাহ তাআলাকে জিবরাইল ওই অপবিত্র জবান থেকে, এই নাপাক জবান থেকে আমি আল্লাহর নাম শুনতে চাই না, তাড়াতাড়ি যাও নীল দরিয়ার তলদেশ থেকে কাদা আইনা প্যাক আইনা ওর মুখের ভিতরে দিয়ে দাও, ও যেন আল্লাহ বলতে না পারে। হযরত জিবরাইল সঙ্গে সঙ্গে জমিনে হাজির হয়ে গেছেন। নীল দরিয়ার তলদেশ থেকে প্যাক উঠায়া, কাদা উঠায়া ওর মুখে দিয়ে দিলেন। আল্লাহ বলার শক্তি আর হয় নাই। তো আল্লাহ ওকে কবুল করে নেন। আর আমাদেরকে অনেকবার আল্লাহর নাম, আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর সিফাতি নাম, আল্লাহর জালালিয়াতের নামগুলি আমাদেরকে জপার তৌফিক দান করেছেন, ঠিক না? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মজলিস বড় দামি মজলিস, এই মজলিস বড় দামি মজলিস, আল্লাহর কাছে দামি, আল্লাহ রাসূলের কাছে দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসকে জান্নাতের বাগান বলেছেন। সুবহানাল্লাহ। আর তো আস্তে পাঁচ সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। এরপরে এই মজলিস, এই জায়গাটা ছিল আরো দুনিয়ার বুকে সবচেয়ে একটা দামি জায়গা আছে, আছে না নাই? আমরা জানি সেটা কোনটা? বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদ। এটা কি মসজিদ? যে দামি হয়েছে, হাদিসের প্রমাণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা, এমন সময় দুইজন সাহাবী আসছে, দুইটা লোক আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে সবচেয়ে দামি জায়গা কোনটা? আল্লাহু আকবার বলে রাসূলের কাছে জিজ্ঞেস করতেছে। আল্লাহর নবী কয় এটা তো আমিও জানি না। আল্লাহু আকবার বলে এটা কি আমার জানা নাই। আর আমাদের মুসলমানের একটা বদ স্বভাব আছে, যদি কেউ জিজ্ঞেস করে জানি আর না জানি একটা বলে যাই, ঠিক না বেঠি? এই জন্য খবরদার, যেই জিনিসটা জানবো না ওই জিনিসটা বলবো না। রাজি আছি? আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি কোরআন ও হাদিসের ব্যাপারে বানায় বানায় কথা বলবে, কাল কিয়ামতের ময়দানে কেসি দিয়া তার জিহ্বাটা কেটে দেওয়া হবে, জাহান্নামের কেসি দিয়া তার জিহ্বা কেটে দেওয়া হবে। এমনি লজ্জা কিসের? একটা মানুষকে সব জানে? বলেন জানে? দুনিয়ার বুকে কত সেক্টরে কত রকমের হাল লাইনের লোক আছে, ঠিক না বেঠি? হয়তো একটা লোক 5টা 10টা 20টা জানে, একটা লোক আলেম, একটা লোক ইঞ্জিনিয়ার, একটা লোক পাইলট, একটা লোক ভার্সিটির প্রফেসর। কি হওয়া সম্ভব? যদি বলেন কোন সম্ভব? হাজি আলেম সে বড় আলেম হইতেছে, আবার যে পাইলট সে
সে তাহলে বড় পাইলট হইতেছে, যে ইঞ্জিনিয়ার সে বড় ইঞ্জিনিয়ার হইতেছে, যেটা বলে ঠিক না? তো দেখা যায় যেই বিষয়টা তার বেশি জানা, অন্যান্য বিষয় কম জানা থাকে। এই জন্য যেই বিষয়টা আমি জানবো না, ওই বিষয়টা কোশ্চিন কালেও বাড়াইয়া বলবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? নবীর শিক্ষা, আমার নবী শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহর নবী একটু লজ্জা করেন নাই, আপনার আবার কিসের লজ্জা? যদি আপনি একটা বাড়ায় বলেন যে যদি বলি না আমি পারি না, তাহলে তো আমি মাসি কইব কি? এটা তাকাব্বুর, অহংকার। ঠিক না বেঠি? আল্লাহ বেরাজ হয়ে যায়, নারাজ হয়ে যায়। আল্লাহ নবী কয়, তোমরা আমার কাছে জিজ্ঞেস করছো দুনিয়ার সব দামি জায়গা কোনটা, আমার তো জানা নাই। হ্যাঁ, তবে একটু অপেক্ষা করো, আমার জাননেওয়ালা একজন আছে। জানানেওয়ালা একজন আছে, একটু অপেক্ষা করো, দেখি উনি কি বলে। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী মাথাটা নিচের দিকে দিয়ে মুরাকাবার হালাতে বসে আছেন। আল্লাহ নবী মুরাকাবা হালাতে বসতে দেরি জিবরাইল আসতে একটা সেকেন্ড দেরি করেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল আসমান দিয়ে আসতে কি সময় লাগে? না। যেরকম বললি মুহূর্তের ভিতরে। আল্লাহু আকবার। আরশে আজিম থেকে এক ফাও দিয়ে জমিনে এসে পড়েন। আল্লাহু আকবার। আর আরশে আজিম একদম কাছে নাকি? এখান থেকে চাঁদপুর, ঢাকা তো হবেই। হ্যাঁ, না ইন্ডিয়া। আল্লাহু আকবার। বলবো একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিন থেকে প্রথম আসমানটা যে উঁচা, এই মাঝখানে থাকা হলো 500 বছরের রাস্তা। একটা মানুষ মধ্যম গতিতে হাঁটতে থাকে, লাগাতার বিরতিহীন 24 ঘন্টা হাঁটতে থাকে, হাঁটতে 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 500 বছর পরে যেই জায়গায় বুঝতে পারবে এই জমিন থেকে প্রথম আসমানটা উঁচা হলো 500 বছরের রাস্তা। আল্লাহ। এরপরে প্রথম আসমানটা মোটা হওয়ার 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত মাঝখানে ফাঁকা আবার 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমানটা মোটা আবার 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত মাঝখানে ফাঁকা আবার 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমানটা মোটা আবার 500 বছরের রাস্তা। এরপরে চতুর্থ আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত মাঝখানে ফাঁকা আবার 500 বছরের রাস্তা। এরপরে চতুর্থ আসমানটা মোটা আবার 500 বছরের রাস্তা। এরপরে পঞ্চম আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পর্যন্ত মাঝখানে ফাঁকা আবার 500 বছরের রাস্তা। পঞ্চম আসমানটা মোটা আবার 500 বছরের রাস্তা। এরপরে ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত মাঝখানে ফাঁকা আবার 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমানটা মোটা আবার 500 বছরের রাস্তা। এরপরে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত মাঝখানে ফাঁকা আবার 500 বছরের রাস্তা। সপ্তম আসমানটা মোটা আবার 500 বছরের রাস্তা। এরপরে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা থেকে আরেকটা পর্দা পর্যন্ত মাঝখানে ফাঁকা আবার 500 বছরের রাস্তা। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল একটা সেকেন্ডের ভিতরে প্রথম আসমান পাড়ি দিয়ে, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে, তৃতীয় আসমান পাড়ি দিয়ে, চতুর্থ আসমান পাড়ি দিয়ে, পঞ্চম আসমান পাড়ি দিয়ে, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর নবীর কাছে আসতে একটা সেকেন্ড দেরি হতো না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মুরাকাব হাতে বসছেন, জিবরাইল এসে হাজির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, জিবরাইল, এই দুইটা লোক আছে আমার কাছে, দুনিয়ার ভিতরে কোন জায়গাটা সবচেয়ে উত্তম? তুমি কি বলতে পারো? কে জিজ্ঞেস করতেছে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, তুমি কি বলতে পারো
এরা জিজ্ঞেস করতেছে আমার কাছে দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা? জিবরাইল ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার জানা নাই। আল্লাহু আকবার বলবেন। কি জিবরাইল প্রার্থনাটা বানাই বলে দিতেন? আপনি আমি যদি কয়বার বলে দিতাম ঠিক না বেটি? আরে বাবা রে বাবা, কত দিনের বড় বড় কথা আমরা মন গড়া বলে দেই। খবরদার, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের কেসি দিয়া জিহ্বা কাইনা কাইতে দেওয়া হবে। হযরত জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আমার তো জানা নাই, আমি তো সঠিকভাবে জানি না, তবে নবী একটু অপেক্ষা করেন, আমি একটু আল্লাহর কাছ থেকে আসি। আল্লাহু আকবার। আমি মালিক পরওয়ারদিগার আল্লাহ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি পাহাড় পর্বতের মালিক, যিনি সাগরের মালিক, যিনি পশুপাখির মালিক, যিনি আপনার আমার মালিক, ওই মালিকের কাছে আমি একটু জিজ্ঞেস করে আসি। হযরত জিবরাইল চলে গেছেন আল্লাহর কাছে জিজ্ঞেস কইরা, আবার জমিনে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছি। হযরত জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার এই কথাটা জিজ্ঞেস করার জন্য আমি আল্লাহর এত কাছে চলে গেছি, অন্য কোন দিন এত কাছে যাইতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল ইয়া রাসূলুল্লাহ এই কথাটা জিজ্ঞেস করার জন্য আজকে আল্লাহর এত কাছে গেছি, এত কাছে, আর কোন সময় এত কাছে যাইতে পারি না। রাসূল বললেন, জিবরাইল এত কাছে যাই না, তুমি কি জিজ্ঞেস করছো আর আমার আল্লাহ কি বলছেন? জিবরাইল ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন একটা, আল্লাহ জবাব দিয়েছেন দুইটা। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী বড় খুশি, তাড়াতাড়ি বড় বল জিবরাইল আল্লাহ কি বলছেন? জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আল্লাহ পাকের ঘর। আর পক্ষান্তরে আল্লাহ এটাও বলছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আজকে মুসলমান আমাদের অধবতন কাম হলো আমরা রাসূলের কথার বাইরে চলে গেছি। এই মসজিদে আমরা সময় দেই না, যেটা নিকৃষ্ট জায়গা ওখানে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকি। ধরে বলে ঠিক না বেটি? দ্বীনের মজলিসে জান্নাতের বাগানে সময় দেওয়ার মতো সুযোগ নাই, কিন্তু চার দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা মশার কামড় খাইলে তার বিরক্ত লাগে না। ধরে বলেন ঠিক না বেটি? এই মুসলমান সাবধান হয়ে যাও। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দামি জায়গায় বেশি বেশি করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আর জোরে বলি আমিন। আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহ ভাই আমার, আল্লাহ সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আবার বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। কোন সন্দেহ আছে? না। আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব শক্তির মালিক হইলাম আমি আল্লাহ। আমরা আজকে একটা দুনিয়ায় কথা বলি, আমরা আসলে ব্যাককল, আমরা ব্যাককল, ঠিক না বেঠিক? আমরা কি বলি? সকল ক্ষমতার উৎস জনগণ। কি বলি কি বলি না? এটা একটা টাটকা মিথ্যা কথা। যদি বলেন ঠিক না বেঠিক? এই কিছুদিন আগে, এক মাস আগেও তো শীত ছিল না, ছিল নাকি? গরম ছিল না এক মাস আগে? আমরা খালি গায়ে গেঞ্জি গায়ে দিয়ে হাঁটছি। এক মাস পরিবর্তনের কারণে এখন কেউ চাদর, কেউ গেঞ্জি পর গেঞ্জি, সোয়েটারের পর সোয়েটার, মাফলার, রুমাল, এরপর শীতে ঠাট্টা করে কাঁপছে। ঠিক না বেঠিক? কে করছেন? আল্লাহ। তুমি জনগণ যদি শক্তির মালিক হয়, তাহলে এই ঠান্ডা আমাদের জন্য কষ্ট না আরাম? একটু কষ্ট হইতেছে না? তো তুমি যদি জনগণ যদি সকল ক্ষমতার মালিক হয়, সকল ক্ষমতার মালিক জনগণ হয়, তাহলে পারলে সবাই মিলা এই শীত ধাক্কা দিয়ে ভাড়াইয়া দিয়া গরম আনো। বলেন ঠিক না বেঠিক? কি ধরে বলেন সম্ভব? চাঁদপুরের সব মানুষ মিল্লা পারবে? এই ঠান্ডা সরাইয়া গরম আনতে পারবে? ধরে বলেন সম্ভব? বাংলাদেশের মানুষের সম্ভব? আমেরিকার মানুষের সম্ভব? প্রেসিডেন্টের সম্ভব? সারা পৃথিবীর মানুষ মিলেও এই ঠান্ডা সরাইয়া গরম আনতে পারবে?
তো আমরা যারা বলি সকল ক্ষমতার মালিক জনগণ, এটা মিথ্যা কথা। যদি বলেন ঠিক না ঠিক? সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। যদি বলেন কে? আমরা শুধু বাটপারি, চিটপারি, মিথ্যাবাদা, সুদখোর, ঘুষখোর, হারামখোরের পাগল, ঠিক না ঠিক? এগুলির ক্ষমতা আছে আমাদের। এই গাঁজা ইয়াবা খাওয়ার ক্ষমতা আছে, এছাড়া অন্য ক্ষমতা নাই। আল্লাহ তাআলা প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়, পশ্চিম থেকে ডুবায়। তুমি জগতের সকল শক্তির মালিক হও, পারলে আল্লাহর দেখা দাও, আল্লাহ তুমি প্রতিদিন পূর্ব দিক দিয়ে উঠাও, পশ্চিম দিকে উঠাও, আমরা সবাই মিলে আজকে পশ্চিম দিকে উঠাবো, পূর্ব দিকে ডুবাবো। কি সম্ভব হলে তা বোঝা গেল সকল ক্ষমতার মালিক কে? আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, পাহাড়কে সৃষ্টি করেছেন, বাতাসকে বানিয়েছেন, আগুনকে বানিয়েছেন, বাবা এই বড় বড় পাহাড়কে বানিয়েছেন, গাছপালা, নদী, নালা, পশু পাখি কে বানিয়েছেন? আপনাকে আমাকে কে বানিয়েছেন? আর বলেন কে? জোরে ডাকতেন আল্লাহ, ডাকতেন আল্লাহ, আরো জোরে ডাকতেন আল্লাহ। এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা, চন্দ্র, সূর্য, এগুলি সব আমার আল্লাহ বানিয়েছেন। তবে এইগুলি আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरकबर मेरे लिए है, हर समर मेरे लिए, बरकबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर समर मेरे लिए है, हर गुलसिता मेरे लिए। अल्लाहु अकबर। ओ मुसलमान, अल्लाह সাতটা আসমান আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, সাতটা জমিন আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, বড় বড় পাহাড় মানুষের খেদমতের জন্য বানিয়েছেন, চন্দ্রকে আল্লাহ আমাদের খেদমতের জন্য বানিয়েছেন, সূর্যকে আমার আল্লাহ আমাদের খেদমতের জন্য বানিয়েছেন, গরুকে আমার আল্লাহ আমাদের খেদমতের জন্য বানিয়েছেন, মহিষকে আমার আল্লাহ আমাদের খেদমতের জন্য বানিয়েছেন, ছাগলকে আল্লাহ আমাদের খেদমতের জন্য বানিয়েছেন, মুরগি, হাঁস এগুলোকে আমার আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহ বলে, বান্দা তুই করবি আমার গোলামি, আর সকল মখলুকাত তোর গোলামি করবে। কেউ না হো রোজে আদম সে হো চুকি তাকসীম কার। আল্লাহু আকবার। না হো রোজে আদম সে হো চুকি তাকসীম কার, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। अल्लाहु अकबर। पाकिस्ताনের শ্রেষ্ঠ মুফতি বর্তমান আল্লামা তকি ওসমানী দাওয়াত বরকতের আহবাব আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীর মারিফুল কোরআন লিখেছেন, উনি তাফসীর থেকে স্পষ্ট বলে দিয়েছেন, কেউ না হো রোজে আদম সে হো চুকি তাকসীম কার। আবার আল্লাহ সুন্দর করে বন্টন করে দিয়েছে। কি বন্টন? মাই হো মালিক কে লিয়ে আর কুল জাহান মেরে লিয়ে, আমি হব আমার মালিকের গোলাম, বাকি মখলুকাত হবে আমাদের গোলাম। কিন্তু মুসলমান আজকে আমরা আল্লাহর গোলামি করছি না, কেউ করছি নফসের গোলামি, কেউ করছি নেতার গোলামি, কেউ করছি অমুকের গোলামি, কেউ করছি বাবার গোলামি। জয় বলেন ঠিক না বেশি? আল্লাহর গোলাম করতে পারি, আল্লাহর গোলাম হয়ে যায়, খোদার কসম আল্লাহ তাআলা সব কিছু আমাদের গোলাম বানিয়ে দিবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া
আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যে আমার হয়ে যাবে, যে আমার ওলি হবে, যে আমার বন্ধু হবে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছে এই ব্যক্তি আমি মালিকের হয়ে যাবে, আমি মালিক, আমি আল্লাহকে ওলি হিসাবে গ্রহণ করবে, আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে আসব, কুফর থেকে ইসলামের দিকে ফিরে নিয়ে আসব, জাহান্নাম থেকে আমি আল্লাহ টাইনা টাইনা জান্নাতে ঢুকাইয়া দেব। এই জন্য বাবা আল্লাহর গোলামি করতে হবে, যদি বলেন ঠিক না বেশি। এই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, আবার আল্লাহ তার জন্য হয়ে যাবে। মুসলমান দুনিয়ার বুকে সবচেয়ে এক নম্বরে মহব্বত করতে হবে কাকে? আল্লাহকে। জোরে কান, জোরে কান। দেখেন তো আমরা এটা পাচ্ছি কিনা? আমরা কি পাচ্ছি? আমরা দুনিয়ার সব কিছুতে সবচেয়ে এক নম্বরে ভালোবাসা আল্লাহ, এটাকে আমরা পাচ্ছি? কিসের মনে? এই জন্য আমরা আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার। এটা আল্লাহর দাবি, আমার মালিকের দাবি। আল্লাহর দাবি কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যে ঈমানদার, যে খাঁটি মুমিন, সে দুনিয়ার সব কিছু চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। যারা মুমিন, যারা ঈমানদার, যারা আমার গোলাম, যারা ঈমানদার মুসলমান, ওরা দুনিয়ার সব কিছুতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। এটা আল্লাহ পাকের দাবি। কিন্তু আমরা আল্লাহর ভালোবাসা বাদ দিয়া ক্ষমতাকে ভালোবাসি, আমরা বিবিকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, বিল্ডিংকে ভালোবাসি, টাকা পয়সাকে ভালোবাসি। জোরে বলেন ঠিক না বেশি? এই জন্য আল্লাহ তাআলা বাকি সবকিছু আমাদের গোলাম বানাই দেন না। আমাদের ভিতরে গন্ডগোল আছে, ঠিক না বেশি? আমাদের ভিতরে নফসের গোলামি, শয়তানের গোলামি, টাকা পয়সার গোলামি, এবার তাকাব্বুর অহংকারের গোলামি। আমি খান সাহেব, আমি অমুক সাহেব, আমি চেয়ারম্যান সাহেব। জোরে বলেন ঠিক না বেশি? আল্লাহকে সব সাববাদ, এক নম্বরে তোমার অন্তরে মহব্বত থাকবে আমি আল্লাহ। এই জন্য সরকারে তো আলম নবী বলেছেন, তরজমাতুস সুনানের ভিতরে আল্লামা বদরুল আলম নিরতি রাহমাতুল্লাহ একটা হাদিস নিয়ে আসেন। তিনি বলেন আহিবুল্লাহ লিমা ইয়াবদুকুম মিন নি'মা। আল্লাহু আকবার। আহিবুল্লাহ লিমা ইয়াবদুকুম মিন নি'মা। তুমি এক নম্বরে আমার আল্লাহকে ভালোবাসবা। কি বলেছেন রাসূল? কি বলেছেন? আল্লাহ পাকের দাবি হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা সব কিছুর চেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আর রাসূল বলে গেছেন আহিবুল্লাহ, তোমরা এক নম্বরে আল্লাহকে ভালোবাসো। কেন 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 আল্লাহকে ভালোবাসবা? কারণ আছে না নাই? তুমি আজকে তোমার 5টা সন্তানের ভিতরে একটা সন্তানকে বেশি মহব্বত করো, কেন? এই সন্তানটা হলো আদোওয়ালা, এই সন্তানটা বারবার মা 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 বাবা বাবা বলে ডাকে, এই সন্তানটা মা বাবার কথা ছাড়া কোথাও যায় না, এই সন্তানটা মা বাবার বড় প্রিয়। জোরে বলেন ঠিক না? এই জন্য সন্তানটার আখলাক ভালো, সন্তানটা মা ভক্ত বাবা ভক্ত। এই জন্য মা বাবা সন্তানটাকে মহব্বত করে। আমার রাসূল বলেন তোমরা আল্লাহকে মহব্বত করো। এক নম্বরে কেন কেন করবা? রাসূল বলেন লিমা ইয়াগযুকুম মিন নি'মা। যত ধরনের নিয়ামত আছে আল্লাহই দান করেছেন। জোরে বলেন ঠিক না? যত ধরনের নিয়ামত সব আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য এক নম্বরে আমার আল্লাহকে ভালোবাসবা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন সূর্য একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, চন্দ্র একটা নিয়ামত কে দান করেছেন? বাতাস একটা নিয়ামত কে দান করেছেন? পানি একটা নিয়ামত কে দান করেছেন? আগুন একটা নিয়ামত কে দান করেছেন? মাটি একটা নিয়ামত
নিয়ামত কে দান করেছে? কষ্ট একটা নিয়ামত কে দান করেছে? আমার রাসূল বলেন রাহিবুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা। তোমরা এক নম্বরে আল্লাহকে ভালোবাসো। কেন ভালোবাসবা? লিমা ইয়াযুকুম মিন নি'মা। যত ধরনের নিয়ামত আছে তুমি যা দেখো আর না দেখো সব আমার আল্লাহ বানিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য তুমি আল্লাহকে ভালোবাসবা। যত ধরনের নিয়ামত আছে ওই আল্লাহই দান করেছে, আমি রাসূল বানাই নাই। আল্লাহু আকবার। আসমান কি আল্লাহ রাসূল বানাইছেন? চন্দ্র কি আল্লাহ রাসূল বানাইছেন? সূর্য আল্লাহ রাসূল বানিয়েছেন? বরং রাসূলকেও আল্লাহ বানিয়েছেন। জয় ঠিক না? আল্লাহু আকবার। রাসূলকে কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহ। হালকা একটু দাও এগিয়ে হালকা একটু। রাসূলকেও আল্লাহ বানিয়েছেন। এই জন্য রাসূল বলেন আহিবুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা। এক নম্বরে আল্লাহকে ভালোবাসো। কারণটা কি? সব নিয়ামত উনি দান করেছেন। হায়াত কে দিয়েছে? আল্লাহ। মৃত্যু দেন কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সব আমার আল্লাহ। এই জন্য রাসূল বলেন এক নম্বরে ভালোবাসা হবে আমার আল্লাহ। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি আমার মালিক আমার আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসবা আমার আল্লাহ তার জন্য হয়ে যাবে, আর আমার আল্লাহ তার জন্য হয়ে যাবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো চিন্তা নাই। তার সব কিছু ওই মানুষের গোলাম হয়ে যাবে। সাপ মানুষের কথা শুনবে, বাপ মানুষের কথা শুনবে, আগুন মানুষের কথা শুনতে বাধ্য। ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ। একদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেন না আপনারা? আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াত দিয়ে দিয়ে সারাদিন দিনের কাজে ব্যস্ত। সন্ধ্যার সময় বাড়িতে ফিরছে, জিজ্ঞেস করতেছে বিবি সাহেব খানা কি হয়েছে? বিবি সাহেব কাছে রাগ হইয়া, আরে আপনি সারাদিন দিনের কাজে ব্যস্ত, ঘরে লাকড়ি নাই, আমি পাকবো কি দিয়া? আল্লাহু আকবার বলে। ঘরে তো লাকড়ি নাই, আমি খানা পাকাবো কি দিয়া? আব্দুল কাদের রাহমাতুল্লাহ তাড়াতাড়ি বলে কুঠাটা দাও, কুড়াল দাও, কুড়াল। কুড়ালটা দিয়েছে, তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে গেছে জঙ্গলে। জঙ্গলে যে কাঠ কেটে এক জায়গায় কালি করছেন। হায় হায়, আমি তাড়াহুড়া করে কুড়ালটা নিয়ে এসে বললাম কোন রশি দিয়ে আনলাম না, বাঁধবো কি দিয়া? বাঁধবো কি দিয়া? আমি আমার রশি আনতে পারে নাই। আব্দুল কাদের রাহমাতুল্লাহ জীবনে খুলে দেখেন, আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি বাঁধবো কি দিয়া চিন্তা করতেছে। হঠাৎ করে তাকায় দেখে একটা গর্ত থেকে সাপ বের হয়ে আসছে। আল্লাহু আকবার। সাপটা মোড়ায়া 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 আস্তে লাকড়ির উপর এসে হাজির। আল্লাহ জবান খুলে দিয়েছে। দেখে বলে আব্দুল কাদের জিলানী চিন্তা কইরো না, আমি সাপকে রশি বানাইয়া, আমি সাপ দিয়া গিট্টু দিয়া রশিটা বাইন্দা তোমার বাড়িতে নিয়ে যাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই সাপের উপরে লাকড়ি রাখা দুই দিক দিয়া উঠায়া গিট্টু দিয়া মাথায় কইরা বাইন্দা আইনা বাড়িতে ফালায়া গিট্টু খুইলা দিছে। সালামটা সাপটা আস্তে সালাম দিয়া আব্দুল কাদের জিলানীর সাথে নরম ভদ্র আচরণ করে সালাম দিয়ে আস্তে আবার জঙ্গলে চলে গেছে। কারণ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার মালিকের গোলামি করেছে, সাপ আল্লাহ তাআলা তার গোলাম বানাই দিয়েছে। এবার শুধু একটা নয়, হাজার হাজার ঘটনা আছে। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখো মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি বসা, তিনি আমিরুল মুমিনিন, যিনি রাষ্ট্র চালাইতেছেন, অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিন তিনি ঘরের ভিতরে বসা। হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ভূমিকম্প হয় না? ভূমিকম্প শুরু হয়ে গেছে।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিবির ডাকো, বিবি আমার লাঠিটা কই, তাদের লাঠিটা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলি হাদিসের কথা, মিয়া বানায় বানায় বলতেছ না, আল্লাহ জিহ্বা কেটে হলাইবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কয়, হে বিবি তাদের লাঠিটা দাও। বিবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে লাঠিটা দিয়েছেন। ঘর থেকে তাড়াতাড়ি বের হইয়া জমির উপরে টাস টাস করে 2-3টা বাড়ি মারছেন। আল্লাহু আকবার। আর বলতেছেন, এ জমিন লিমা হাওয়াক্তা, তুমি কেন লড়তেছো? আনা আদিল লাইসা বিজালিম, আমি তো ইনসাফকার বাদশাহ, আমি তো কোনো জুলুম করি না, জমিন তুই কেন কাঁপতেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস সাক্ষী দেয়, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জমিনে বাড়ি দিতে দেরি, ভূমিকম্প বন্ধ হতে দেরি হয় না। মালিকের গোলামি করছেন, মালিক তার সবকিছুর গোলাম বানিয়ে দিয়েছেন। ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, अल्लाहु अकबर। ये जमीन मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बर्ग पर मेरे लिए है, हर समर मेरे लिए, बर्ग पर मेरे लिए है, हर समर मेरे लिए, हर गुलसिता मेरे लिए है, हर समर मेरे लिए। अल्लाहु अकबर। আপনাদের কষ্ট হইতেছে? ছেড়ে দিব? আর কিছুক্ষণ চলবে? একটু সামনে আগে বসেন, পিছনে বেড়া দাঁড়ায় আছে, পিছনে বেড়া দাঁড়ায়, একটু সামনে, একটু বসা বলতে সামনে আগে আসেন। আর জিকির করি, আমার গোলামি করবে, আমি আল্লাহ বাকি মখলুকাত তার গোলাম বানায় দিব। একদিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, হঠাৎ করে ওমরের কাছে, এটা একটা ঘটনা, ওমরের কাছে একটা লোক দৌড়ে আসছে, ইয়া আমিরুল মুমিনিন, ওমর ভাই কি হয়েছে? আমিরুল মুমিনিন, এই মাত্র আমার কাছে সংবাদ আসছে, মদিনার একটা পাহাড়ের গর্ত থেকে আগুন বের হইয়া মদিনার শহরের দিকে আসতেছে। আমার মনে হয় কিছুক্ষণ পরে মদিনার শহর জ্বালায়া পোড়ায়া দিবে, কি করা যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিতাব সাক্ষী দেয়, কিছুক্ষণ মুরাকাবার হাতে থাইকা মাথাটা লাগাই বলতেছে, যাও যাও দেখো তামিমুতারি সাহাবী কোথায় আছে, তাকে ডাইকা নিয়ে আসো। আল্লাহু আকবার। কারণ তখন তো আর ফায়ার সার্ভিস ছিল না, পানির ব্যবস্থা ছিল না, পুরো মরুভূমি আর মরুভূমি। ওমর বলতেছেন, মুরাকাবা থাইকা যাও দেখো তামিমুতারি একজন সাহাবী আছে, তাকে ডাইকা নিয়ে আসো। আল্লাহু আকবার। সাহাবী একটা দৌড় দিয়ে তামিমুতারি সাহাবীর বাড়িতে চলে গেল। হযরত তামিমুতারি সাহাবীকে হাত ধরে, আল্লাহর প্যারা বান্দা, আল্লাহর নবীর খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, এ তামিমুতারি, এই মাত্র আমার কাছে খবর আসছে, মদিনার একটা পাহাড়ের গুহা থেকে আগুন বের হইয়া মদিনার শহর দিকে আসতেছে, যাও তাড়াতাড়ি যাও, আগুনটা বন্ধ কইরা দিয়ে আসো। আমার কাছে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা নাই। এ আমিরুল মুমিনিন, আমি একজন সাধারণ সাহাবী, আমি কেমনে বন্ধ করব? আমি আগুন কেমনে নিভাবো? আমি আগুন কেমনে আমি এখান থেকে দাঁড়ায় দেব? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটা কথাই বলছেন, এ তামিমুতারি, তুমি আগুন কেমনে বন্ধ করবা জানি না, আমি শুধু একটা জিনিস জানি, আল্লাহর নবী সরকারে তো আলম নবী তোমাকে বড় মোহাব্বত করতো। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মৃত্যু সজ্জায়, আল্লাহর নবী যখন ইন্তেকাল হবে, ইন্তেকালের আগ মুহূর্তে আমি আমার নবীর পাশে ছিলাম।
এই কথাটা বলতে শুনছি, ওমর যদি আমার আরেকটা মেয়ে থাকতো, ওই মেয়েটাকে আমি তামিমুদ্দারের সঙ্গে বিবাহ দিয়া আমি তামিমুদ্দারকে আমি রাসূলের জামাই আমি একটা জিনিস জানি, রাসূল বড় তোমাকে মহব্বত করতো, আর যেই ব্যক্তিকে আমার রাসূল মহব্বত করে তাকে আমার আল্লাহ ভালোবাসে। কারণ আল্লাহ রাসূলকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আমার আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। বন্ধু হতে চাও, জমিনে আমার একটা পেয়ারা বান্দা আছে, আমার একটা হাবিব, আমার একটা দোস্ত আছে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে মহব্বত করো, তাকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। এটা মুদারি আমি এইটাই জানি, রাসূল তোমাকে বড় মহব্বত করতো, আর যেই ব্যক্তিকে রাসূল মহব্বত করে আমার আল্লাহ তাকে মহব্বত করে। ও মুসলমান, এখন একটা বিষয় জানা দরকার যে আল্লাহর নবী তামিমুদ্দারকে বেশি ভালোবাসতেন কেন? তামিমুদ্দারকে ভালোবাসতেন কি তার টাকা ছিল, কথা হয় না, সম্পদ ছিল, বাড়ি গাড়ি ছিল, বড় নেতা ছিল? না না, তামিমুদ্দার কেমন মালিকের গোলাম ছিল। তার ফজরের নামাজ তো দূরের কথা, জোহরের নামাজ কাজা হওয়া তো দূরের কথা, আসরের নামাজ কাজা হওয়া তো দূরের কথা, মাগরিবের নামাজ কাজা হওয়া তো দূরের কথা, তার জীবনে কোনো একদিন তাহাজ্জুদের নামাজও মিস যায় না। আল্লাহু আকবার। আর তাহাজ্জুদের নামাজ তো পড়ে দুপুর 12টার সময় নাকি? কথা কয় না তো সময়, এই গভীর রাতে, রাত 2টা 3টা পরে, ঠিক আছে বলে হযরত তামিমুদ্দারের সাহাবী জীবনে খুলে দেখো, জিন্দেগিতে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা যায় না। একদিন যুদ্ধের ময়দান থেকে আসার পরে হযরত তামিমুদ্দার খুব ছিল ক্লান্ত, হঠাৎ করে বসার কারণে ঘুমাইসা পড়ছে। এদিকে যে তাহাজ্জুদের নামাজের আযান হয়ে গেছে, তামিমুদ্দার শুনতে পায় নাই। এখনো কিন্তু মক্কা মদিনায় 6 বার আযান হয়। আল্লাহু আকবার। এখনো আমার নিজ কালে শুনে আসছি, আমি আল্লাহকে আমার আল্লাহ আমাকে 3 বার নিয়েছে। একবার বড় হজে, 3 বার, 2 বার ওমরায়, 3 বার আল্লাহ নিয়েছেন। আমি সকালে শুনে আসছি তাহাজ্জুদের একটা আযান হয়। ও মুসলমান, তামিমুদ্দার যুদ্ধের ময়দান থেকে আসছে, বড় ক্লান্ত শ্রান্ত, খানা খাই নাই, বড় স্থির, খুঁটির সাথে হেলান দিয়ে বসছে, ঘুমায় গেছে গা। ওদিকে যে তাহাজ্জুদের আযান হয়েছে এটা তামিমুদ্দার শুনতে পায় নাই। হঠাৎ করে আরেকটা আযান হয়েছে, এটা হলো ফজরের আযান। ওই আযানটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে তামিমুদ্দার ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে হায় হায়, এটা তো তাহাজ্জুদের আযান না, এটা তো ফজরের নামাজের আযান। তাহলে আমার তো আজকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না। এই জন্য হযরত তামিমুদ্দার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে চলে গেছে। মসজিদে যাইয়া গামছা দিয়া পিলারের সাথে তার কোমরটা বাঁধছে। আল্লাহু আকবার। এভাবে পিলারের সাথে হযরত তামিমুদ্দার কোমরটা বাঁধে বেঁধে নিজে নিজে বলতেছে, তামিমুদ্দার তুই কেন আজকে তাহাজ্জুদের নামাজ পড়তে পারলি না? আজকে ঘুমের মজা পাইয়া আমার মালিকের একটা সিজদা দিতে পারলি না। যতদিন তুই বাঁচবি তোর আর কোনদিন বিছানায় পিঠ লাগাতে দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন মালিকের গোলাম ছিল, কেমন সাহাবী ছিল। ওমিয়া জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি পেয়েছেন? চেহারা দেখো না, আমলের কারণে, ঠিক না বেঠি? এইটা আমি তারিখে হযরত ওমর বলতেছে, যাও তাড়াতাড়ি যাও, আগুন বন্ধ করে দিয়ে আসো। আগুন কেমনে বন্ধ করবা জানি না, আমি শুধু একটা জিনিস জানি, নবী তোমাকে বড় ভালোবাসতো, নবী তোমাকে বড় মহব্বত করতো।
আল্লাহু আকবার। তার মধ্যে আর কোনো কথা বলেন নাই। হাঁটতে 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 যেই গুহা থেকে আগুন বের হইতেছে ওখানে চলে গেছেন, যাইয়া হাতের আস্তিন কাছাইতেছেন। আল্লাহু আকবার বলবেন না? জোড়াই দিব কারে? কথা বলেন না, কথা বলেন না। আগুনে জোড়াই দিবে, আগুনে। আল্লাহু আকবার বলে হযরত আবু তালিব হাতের আস্তিন গুলি কাছাইয়া আগুনের সামনে বলতেছে, আগুন তোর তো সাহস কম না। আল্লাহু আকবার বলেন, তোর তো সাহস কম না। জানো 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 মদিনা এখন কে শাসন করতেছে? অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলে গেছেন, আমি নবী তো আমি নবী হইলাম শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হইলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। যদি আমার পরে কোন নবী হইতো তাহলে সেই নবী হইতো হযরত ওমর। আগুন তো সাহস কম না। ওই ওমর এখন আমিরুল মুমিনিন। তুই কোন শহর পয়দা রওনা হয়েছো? এরপর কিতাব সাক্ষী দেয় হযরত আবু তালিব সাহাবী হাত দিয়ে আগুনকে থাবড়া শুরু করছে। থাবড়াইতে 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 গুহার ভিতরে নিয়ে আগুনকে ঢুকায়া কয়, খবরদার কোনদিন আর এখান থেকে বের হবি না। আল্লাহু আকবার। কিতাব সাক্ষী অন্যান্য গুহা দিয়া আগুন বের হয়েছে, কিন্তু ওই গুহা দিয়া আগুন বের। কারণটা কি? হযরত আবু তালিব ছিল মালিকের গোলাম, আর সব কিছু মাখলুকাত তার গোলাম হয়ে গেছে। ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समन मेरे लिए, बरगबर मेरे लिए है, हर समन मेरे लिए, हर समन मेरे लिए है, हर गुमसिता मेरे लिए, हर समन मेरे लिए है, हर गुमसिता मेरे लिए। अल्लाहु আকবার। তুমি আল্লাহর গোলামি করবা, খোদার কসম আমার মালিক সব কিছু তোমার গোলাম বানায় দিবে। এই জন্য আমরা মালিকের গোলাম হইতে পারি না। এখন বলতো মালিকের গোলাম হতে পারি না, আমার মালিক আমার আল্লাহকে অন্তরকে ভালোবাসতে পারি না। এই জন্য আমার নবী বলে গেছেন 1450 বছর আগে, আহিবুল্লাহ লিমা ইয়াবজুকুম মিন নি'মাত। এক নম্বরে আল্লাহকে ভালোবাসো, দুনিয়ার সব কিছুতে এক নম্বর তোমার অন্তরে স্থান পাবে আমার মালিক আমার আল্লাহর ভালোবাসা। কেন কেন কেন? কারণ হলো সব কিছু নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا الله أكبر। এখানে সব আল্লাহ পাক কি কি নিয়ামত দান করেছেন এটা সংক্ষেপে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি এগুলি বলতে যাই তা আমি বিশাল লাভ হয়ে যাবে। এই অধিকার আল্লাহ এগুলি সব কে বানিয়েছেন? এই জন্য মুসলমান একটা জিনিস আজকে শিখে রাখবা, আল্লাহর গোলামি করবা তুমি, সব কিছু গোলামি করবে তোমার। আল্লাহর গোলামি করবো আমি, সব কিছু গোলামি করবে আমার। আল্লাহু আকবার। এই জন্য তো মুসলমান হক্কানি উলামা একরাম হক্কানি পীর মাশায়েখ দুনিয়ার কাউকে পরোয়া করে না। ধরে বলেন ঠিক কিনা? কারণ তার সাথে আমার মালিকের সাথে ভালোবাসা হয়ে গেছে।
বলতে, কোরআনের কথা বলতে, হাদিসের কথা বলতে দুনিয়ার কোন রাঙ্গা চোখকে ভয় করে না, ভয় করে একমাত্র আল্লাহকে। জোরে বলেন ঠিক কিনা? হাজার ঘটনা আছে, কয়টা বলবো? আমি একটা বলবো না, আপনাদের আমার ভালো লাগছে না, ছেড়ে দেয় নাকি? এই আপনাদের জমিনই তো এই যে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ ছিলেন আপনারা? না ছিলেন আপনারা? কত বড় মারা তাবল ছিল এই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ। তার জীবনে পড়ে দেখেন, আমি নিজে পড়ছি। একবার কুমিল্লা বাদশাহের বয়ে তাফসীর করতেছে হুজুরে, আল্লাহু আকবার বলেন না? কোরআন খুলে তাফসীর করতেছেন, বয়ান করতেছেন। হঠাৎ করে ওই সময় টিউন সাহেব, তখন তো টিউনেদের খুব পাওয়ার ছিল, উনি প্যান্ট শার্ট পরা দাড়ি কামাইতো, উনি আসতেছেন। কারিগর সাহেব জীবনী বলতেছি, তার জীবনীটা আছে। কারিগর সাহেব আব্দুল্লাহ দেইকা রাগ উঠে গেছে, কোরআন শরীফটা বন্ধ করে দেখো বাপ করে বেরাইতে কইছে। আল্লাহু আকবার বলেন। তোর দাড়ি সেইসা, তোর প্যান্ট শার্ট পরা কে বলছে তোর কোরআনের মধ্যে আসতে? আল্লাহু আকবার। এটা তার ইশক, বাংলার সাথে মহব্বত। যে তিন সব আর সামনে পাওয়া যায় নাই, আস্তে ঘুরে চলে গেছে। মজলিসের লোক সব থরথর করে কাঁপতেছে, হায় হায় হুজুর কামড়া করলো কি না, কামড়া করলো কি? তিন সামনে ধমক দিয়ে বলছে, হেঁটে আমার গ্রেপ্তার হয়ে যাবে এখন। খাইছে তো কি করা যায়? কেউ ডানে তাকায়, কেউ বামে তাকায়, কেউ তাকায়, অধিক তাকায়, কি অবস্থা? হুজুর ধমকটা দিয়া তার বয়ান চলতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে যে আমার গোলাম হবে, তার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, মজলিসের সব লোকগুলি থরথর করে কাঁপতেছে। কেন তো হুজুরের মহব্বত হয়, যদি হুজুরকে এখন ধরে নিয়ে যায় তা আমরা কেমন করবো? হুজুরে আমার চোখের সামনে হ্যান্ডকাপ লাগানো হয়ে যাবে, এটা তো আমরা সহ্য করতে পারবো না। এই মনের ভিতরে জল্পনা কল্পনা করতেছে, ওদিকে কান দিয়ে হুজুরে বয়ান করতেছে। হঠাৎ করে দেখে দুই তিনজন পুলিশ নিয়ে টিউন সাহেব আইসা গেছে। তবে টিউন সাহেবের চেহারা বিটারে, শরীরের বিটারে পরিবর্তন হইতে গেছে। এতক্ষণ ছিল শার্ট, এখন দেখা যায় জুব্বা। এতক্ষণ মাথায় টুপি ছিল না, এখন দেখা যায় মাথায় টুপি। এতক্ষণ ছিল দাড়ি ছাঁচা, এখন লজ্জায় দাড়িটা উঠাইতে পারে না, রুমালটা দিয়ে দাড়িটা পেঁচাইয়া আস্তে নিম্ন স্বরে আইসা হুজুরের পাশে বইয়া পাওটা ধইরা মাথায়, হুজুর আমার ভুল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য তো মুসলমান ভাইরা আমার, আমার মালিকের ঘোষণা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ আউলি হয়, আমার গোলাম হয়, আমি আল্লাহ তার জন্য হয়ে যাই, তাকে আমি অন্ধকার থেকে আলো দিকে টাইনা নিয়ে আসি। আল্লাহু আকবার। মুসলমান, বর্তমান পীর সাহেব চরমা এবং শায়েখ রহমাতুল্লাহ আলাইহি এই হুজুরের খলিফা। ধরে বলেন ঠিক না বেটি? তিনি যে কাউকে ভয় করেন না আল্লাহ ছাড়া, বর্তমান পীর সাহেব চরমা কাউকে ভয় করেন না আল্লাহ ছাড়া। ধরে বলেন ঠিক না? আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। তো যে ব্যক্তি মালিকের গোলাম হবে, আমার মালিক করে দিবে। সুবহানাল্লাহ। এই হযরত ওমর যারা বলছিলাম, তিনি যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
যেদিকে জিহাদ করে সেদিকে বিজয়, যেদিকে বিজয় জিহাদ করে সেদিকে বিজয়, যেদিকে জিহাদ করে সেদিকে বিজয়। ওই রুম আর কাসরার বাদশা এরা চিন্তা করতেছে ওমর যে এভাবে শুরু করছে, যদি ওমরকে যদি এভাবে ছাড় দেওয়া হয় তাহলে তো আমরা রুমের বাদশা কেসরার বাদশা সব ধ্বংস হয়ে যাব। কি করা যায়, কি করা যায়? পরামর্শ করলো, পরামর্শ বৈশা সিদ্ধান্ত নিল যে ওমরকে মাইরে ফেলা হোক। জোরে খান নাউযুবিল্লাহ। কি ওমরকে মারা এত সহজ? আল্লাহু আকবার। মজলিসে পরামর্শ হয়ে গেছে ওমরকে দুনিয়া রাখা যাবে না, ওমরকে যদি দুনিয়া রাখা হয় তাহলে ওমর একাকে রাখায় জিহাদ করবে আর ইসলামের বিজয় হয়ে যাবে, আমরা কিছুই করতে পারবো না। মজলিসে পরামর্শ হয়ে গেল, একজন ঘাতক তাকে টাকা দিয়ে ভাড়া করলো, যাও তুমি যদি ওমরের কল্লা কাইনা দিতে পারো তোমাকে এত লক্ষ এত কোটি টাকা দেওয়া হবে। ঘাতক রাজি হয়ে গেছি। ওমরের কল্লা আনার জন্য লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি, ওমরের মাথা আনার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মাথা আনার জন্য রোম থেকে সফর শুরু করলো মদিনায়। মদিনায় আসতে আসতে জোহর ওয়াক্ত হয়ে গেছে। কয়েকদিন পার হওয়ার পরে যখন আয়েশা যেদিন মদিনায় পৌঁছছে ওই দিন জোহরের নামাজের টাইমে আসছে। আয়েশা দেখতেছে সব সাহাবীরা মদিনার মসজিদ থেকে নামাজ পড়ে দলে দলে কাতারে কাতারে বের হইতেছে। লোকটা দাঁড়াই বলতেছে, ও নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, তোমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর কোন জায়গায় থাকে, তার সিংহাসনটা কোন জায়গায়, তার রাজপ্রাসাদটা কোন জায়গায়? ও সাহাবীরা কয়, ও ভাই তুমি কে, তোমাকে তো চিনলাম না। লোকটা বলে, আমাকে চিনবা না, আমি বহু দূর থেকে আসছি। আল্লাহু আকবার। সাহাবীরা কয়, ও আগন্তুক শোনো, আমাদের ওমরের কোনো সিংহাসন টিংহাসন নাই, আমাদের ওমরের কোনো বালাখানা ডালাখানা নাই। হ্যাঁ, তবে আমাদের জানা মতে প্রতিদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের পরে ওই যে গোরস্থান জান্নাতুল বাকি গোরস্থান, ওই গোরস্থানের পশ্চিম পাশে একটা খেজুর গাছের নিচে একটা মাথা তোলা একটা ইট দিয়া 1-1.5 ঘন্টা বিশ্রাম নেয়, তারপর অন্য কাজে বের হয়। আল্লাহু আকবার। রুমের ঘাতক কয় অর্ধজাহানের বাদশা, তাকে পাহারা ডাকার কেউ নাই, খেজুর গাছের নিচে মাথাটাকে ইট দিয়ে ঘুমায়, তাহলে তো ওরে মারা খুবই সহজ, ঠিক না? ঠিক। কয় কি অর্ধজাহানের বাদশা আর আমাদের রুমের বাদশা কেশার বাদশা, আর এই বাবার বালাখানায় থাকে রেব, আর্মি, বিডিআর, পুলিশ, কুত্তা, কত কিছু দিয়ে পাহারা, এরপরে থর থর করে কাঁপে। কয় কি ওমরকে মারা খুবই সহজ, এত ওমরকে আমার এত সহজ, যদি এইটা জানতো তাহলে রুমের বাদশা আমার এত টাকা দিয়ে ভাড়া করতো না। আল্লাহু আকবার বলবেন না? রুমের ঘাতক তলোয়ারটা বের করে মদিনার জান্নাতুল বাকি গোরস্থানের পশ্চিম পাশে চলে গেছে। হাদাইটাকে ঠিকই আল্লাহু আকবার বলে রামবাদু একটা লোক, নুরানি চেহারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচে ইট দিয়া নাক টেনে টেনে ঘুমাইতেছে। নাক টেনে টেনে ঘুমাইতেছে। রুমের ঘাতক তলোয়ারটা বাইর করছে, কোপ দিবে একটা। আবার মাঝে মাঝে চিন্তা করে, হায় হায়, এই লোকটা তো আমার উপরে কোনো অন্যায় করে নাই, আমি কেমনে মারবো? একজনের মা খেলে কিন্তু একটা জেদ থাকতে হয় বিকালে, ঠিক না? ঠিক। তুই একটা আমার থাপ্পড় দিছু, তোরে সুযোগ পাইলে তোরে 10টা দিব, ঠিক না? ঠিক। রুমের ঘাতক ওমর তো আমার জীবনে দেখাও হয় নাই, সাক্ষাৎ হয় নাই, এই নিষ্পাপ লোকটারে আমি কেমনে মারবো? ওমরের দিকে চেহারা দিকে তাকায় আছে। ঘাতক নিজে নিজে বলতেছে, হাদিসের সাক্ষী, ও নিজে বলতেছে, আমি দেখতেছি ওমর ঘুমাইতেছেন খেজুরের গাছের নিচে শোয়া। খেজুরের বাইগুলি যখন বাতাসে নড়াচড়া করে, আসমান থেকে সূর্যের আলো মাঝে মধ্যে ওমরের চেহারার উপরে পড়ে। আমার মনে হয় যখন সূর্যের আলোটা ওমরের চেহারায় পড়ে, তখন আমার মনে হয় আসমানে একটা সূর্য আর জমিনে আর একটা সূর্য উদয় হয়। আল্লাহু আকবার। কারণ হযরত ওমরের চেহারা তো নুরানি চেহারা করে বলেন, ঠিক কি না? এই দেখবেন যদি একটা আয়না সূর্যের দিকে ধরেন তো ভিতরে একটা ফোকাস বের হয়, বলেন, ঠিক কি না? হযরত ওমরের নুরানি
একটা নুরানি ফকাত বের হয়। এইটা দেখে আর মায়েরা গেছে আমি লোকটাকে কেমনে মারবো, তারপরেও কিছু করার নাই, যেহেতু রুমের বাদশা আমারে পাঠাইছে ভাড়া কইরা, যদি আমি তার কল্লা না নিয়ে যাই আমারও তো কল্লা থাকবে না। এইটা চিন্তা কইরা এক পাও সামনে দেয়, আর এক পাও পিছনে দেয়, এক পাও সামনে দেয়, আর এক পাও পিছনে দেয়। এইটা করতে 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 একদম ওমরের কাছে গেছে, কিন্তু ওমর তো ঘুমায়, কোনো খবর নাই। তরবারটা বের করছে, ওমরকে কোপ দিবে, হঠাৎ করে তাকায় দেখে একটা খেজুর গাছের গোড়ায় বিশাল একটা বাঘা করে আছে। ওমর গুফতান দাস্তে উড়া কসরুনি, ওমর গুফতান দাস্তে উড়া কসরুনি, মর ওমররা কসরে জাগে বেরোশনি। বাঘের জবান খুলে গেছে, গাবক দেখতেছে ওমরের মাথা কিনারে বিশাল বাঘ বসা, বাঘের জবান খুলে গেছে। বাঘ দেখে বলতেছে রুমের গাত, খবরদার খবরদার, ওমর ঘুমায়, কিন্তু ওমরের মালিক ঘুমায় না। ওমর ঘুমায়, কিন্তু ওমরের মালিক কিন্তু ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ওমর ঘুমায় কিন্তু ওমরের মালিক ঘুমায় না। যদি তুই ওমরের উপর একটা পশমের আঘাত লাগে, আমি বাপ করে এমন করে সবল দিব, তুই 7 তবক জমিনের নিচে ঢুইকা যাবি। এই আওয়াজটা শুই না ঘাতকের থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মনের অজান্তে হাত থেকে তরবারটা খুইলা পড়ে গেছে। যে পাথরের জমির উপরে যে লোহার তরবারটা পড়ছে, ঝন করে একটা আওয়াজ আসছে। একটা থাল, যদি স্টিলের একটা থাল, বাসন বা পেলা, আপনারা কি বলেন, থাল বলেন, এই থাল যদি ইটের উপরে পড়ে আওয়াজ হয় কি হয় না? তরবারটা যখন জমিনে পড়ে গেছে, পাথরের উপরে পড়ছে, ঝন করে একটা আওয়াজ আসছে। আওয়াজটা ভাই আমার ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর দেখে জমিনে একটা তরবার ঝকঝক করতেছে, আর একটা লোক থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। স্বাভাবিক ওমরের মনে কোনো ভয় নাই, শোয়া থেকে উঠা বসে, এমনি কি হয়েছে, এদিকে আসো, কি হয়েছে? লোকটা তো আরো কাঁপা শুরু হয়ে গেছে। ওমর দাঁড় করে, এদিকে কি কি এরকম করো, আমি তোরে মারছি না, তো কি এমন করতেছো কেন? আল্লাহু আকবার। কি এমন করছ, কি এমন করছ, কি হইছে? আমি মদিনার কেউ না, আমি ওই সুদূর রুম কেসরা থেকে আসছি। কেন আসছো? রুমের বাসা আমাদের ভাড়া করছি আপনার কর্মা নেওয়ার জন্য। দিলি না কেন, মানা করছে কিনা? কোপটা দিলি না কেন, আমার মারতে করে নিষেধ করছে কিনা? আল্লাহু আকবার। রুমের গাতকে হুজুর, আমি কোপ দেওয়ার জন্য তলোয়ারটা জাগাইছিলাম, দেখি আপনার মাথার কিনারে বিশাল একটা বাঘা পড়ে আছে। ও দেখে দেখে বলে রুমের গাতা, ওমর গুনায় কিন্তু ওমরের মালিক ঘুমায় না। হুজুর আমি বুঝতে পারি না, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আগে আমারে করাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আসছিল ওমরের কল্লা দিতে, মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার হযরত ওমর রাসূলের কল্লা আনতে গেছিল, মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ভাইরা, আবার আজ থেকে আমার মালিকের বলা হতো যে বলেন